বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চতুর্থ পরিচ্ছেদ ভাস্কর্য, প্রতিমা এবং স্মৃতিসৌধের প্রতি সম্মান করার বিধান। তামসিল শব্দটি তিমসাল শব্দের বহুবচন। তিমসাল ভাস্কর্য ও প্রতিমা, মানুষ, জীবজন্তু বা অন্য কোনো প্রাণীর আকৃতি বিশিষ্ট মূর্তি। নুসুব স্মৃতিসৌধ শব্দটি মূলত হলো ওই নিদর্শন, কোনো প্রাণীহীন জিনিসের আকৃতি নির্মিত প্রতীকী চিহ্ন বা পাথর যা নিকট মুশরিকরা নিজেদের পশু জবাই করত। সুতরাং স্মৃতিসৌধ হলো এমন একটি মূর্তি যা মুশরিকরা নিজেদের নেতা ও সমাজপতির স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ফাঁকা কোনো স্থানে তৈরি করত। আত্মা বা প্রাণ বিশিষ্ট কোনো ছবি তৈরি করা বা তা করা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক ও সাবধান করেছেন। বিশেষ করে মানুষের মাঝে তার যাদের সম্মান করা হয়, যেমন জ্ঞানী, গুণী বা কোনো আলেম, রাজা, বাদশাহ, আবেদ, ধর্মযাজক, তাদের মধ্যে রয়েছে বিভিন্ন পীর, নেতা এবং সমাজপতিদের মূর্তি তৈরি করা। বিশেষ প্রয়োজনে ক্যামেরার মাধ্যমে তোলা সীমিত সংখ্যক ছবিকে আলেমগণ জায়েজ বলেছেন, যেমন পাসপোর্ট বা এ ধরনের কাজের ছবি তোলা। এ সকল মূর্তি বা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, যার সবগুলো নিষিদ্ধ। যেমন সাইনবোর্ড, কাগজ, দেয়াল, কাপড়ের উপর অঙ্কিত ছবি, বর্তমানে যুগে প্রচলিত ক্যামেরা বা অন্য অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তোলা ছবি, অথবা খোদাই করে কোনো মূর্তি বা ছবি তৈরি করা, মূর্তির আকৃতিতে কোনো ছবি নির্মাণ করা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়াল বা অনুরূপ স্তরে ছবি টাঙাতে নিষেধ করেছেন। তিনি নিষেধ করেছেন মূর্তির আকৃতিতে প্রাণবিশিষ্ট বস্তুর দেহ তৈরি করতে, যার অন্যতম হলো স্মৃতিস্তম্ভ। কারণ তা শিরকে পতিত হওয়ার মাধ্যম। কেননা ছবি ও প্রতিমা নির্মাণ কারণেই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূত্রপাত হয়। আর সে ঘটনা ছিল নিম্নরূপ। নূহ আলাইহিস সালামের কওমের বেশ কিছু সৎ ব্যক্তি ছিলেন। যখন তারা ইন্তিকাল করলেন, তখন তাদের কওমের লোক তাদের ব্যাপারে চিন্তিত হয়ে পড়ল। শয়তান তাদেরকে ভ্রান্ত পরামর্শ দিল যে, যে সকল স্থানে তারা বসতেন সেখানে তাদের মূর্তি তৈরি করে তাদের নামে নামকরণ করো। তারা তাই করল। তবে শুরুতেই তারা এই মূর্তিগুলো ইবাদত বা পূজা শুরু করেনি। যখন প্রজন্মের লোকেরা ইন্তিকাল করলো, পরবর্তী প্রজন্মের লোকেরা মূর্তির তৈরি প্রকৃত কারণ ও রহস্য ভুলে গেল। তখন এই মূর্তিগুলোর ইবাদত শুরু করে দিল। যখন আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামকে এ সকল মূর্তির কারণে উদ্ভূত শিরকের থেকে নিষেধ করলেন, তখন তারা দাওয়াত কবুল করতে অস্বীকার করল। আর তারা ওই সকল ব্যক্তির মূর্তিগুলো যা মূর্তি পূজাতে রূপান্তরিত হয়েছিল তার ইবাদতে অবিচল রইল। আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গে নিজের ভাষায় বর্ণনা করেন, তারা বলছে, তোমাদের উপাস্যগুলো ত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসরকে। সূরা নূহ আয়াত নম্বর 23। এটা ওই সকল লোকদের নাম যারা স্মরণ ও সম্মানার্থে লোকদের সাথে তাদের আকৃতি অবয়বে এ সকল মূর্তি তৈরি করেছিল। আপনি লক্ষ্য করে দেখেছেন যে এ সকল স্মৃতি বা প্রতিমাগুলো কেবল তাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিদের স্মরণে বা তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য তৈরি করা হয়েছিল। তা শেষ পর্যন্ত আল্লাহর সাথে শিরক ও তদনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল আলাইহিসসালামদের ঘর বিরোধীদের জন্ম দিয়েছে। সঙ্গত কারণে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দেন এবং আল্লাহ তার বান্দাদের নিকটে এরা ঘৃণিত, অপছন্দ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের শিরক ছিল মূর্তি পূজা এবং দাঁড়িয়ে সম্মান করা। বনী ইসরাঈলের শিরক ছিল গোবৎসের পূজা করা, যা সামি নামক এক ব্যক্তি স্বর্ণ থেকে তাদের জন্য তৈরি করেছিল। খ্রিস্টানদের শিরক হলো ক্রসের পূজা করা, যা ঈসা আলাইহিস সালামের মূর্তি বা আকৃতি বলে ধারণা করে। এটা ছবি ও মূর্তি অঙ্কনের ভয়াবহতা প্রমাণ করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফটোগ্রাফার ও চিত্রশিল্পীদের অভিশাপ করতে করতে সংবাদ দিয়েছেন যে এরা কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে। যেকোনো ছবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে ফেলার আদেশ দিয়ে বলতেন যে, যে ঘরে ছবি বা মূর্তি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এসব কিছুই উম্মতের আকীদা, বিশ্বাস ও অন্যান্য ক্ষেত্রে চরম ক্ষতির দরুনই তিনি বর্ণনা করেছেন। কারণ ছবি ও মূর্তি নির্মাণ ও অঙ্কনের দরুনই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের উদ্বোধন হয়েছিল। এ সকল মূর্তি ও ছবি মসজিদ, ফাঁকা ময়দান ও বাগান যেখানে স্থাপন করা হোক না কেন, সর্বাবস্থাতেই তা শরিয়াতের পক্ষ থেকে হারাম, নিষিদ্ধ। কেননা এসব শিরক ও আকীদা ভ্রষ্টের প্রধান কারণ। বর্তমানে কাফিররা এ সকল নিষিদ্ধের চর্চা করছে। কারণ তাদের এমন কোন আকীদা, বিশ্বাস নেই যা তারা সংরক্ষণ করে। অপরদিকে মুসলিমদের সৌভাগ্য ও শক্তির উচ্চতা নিজেদের আকীদা, বিশ্বাস সংরক্ষণে কাফিরদের সাদৃশ্য রক্ষা করত। এ সকল নিষিদ্ধ তাদের শরীক হওয়া জায়েজ নয়। একথা বলা ঠিক হবে না যে বর্তমান সময়ে লোকেরা এই স্তর অতিক্রম করে তাওহীদ ও শিরক সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করেছে। কারণ
শয়তান ভবিষ্যৎ প্রজন্মের অজ্ঞতার প্রকাশের সুযোগের প্রাণে চেয়ে আছে। যেমন নূহ আলাইহিস সালামের কওমের আলিমদের মৃত্যু ও অজ্ঞতা বৃদ্ধির ফলে তাদের মাঝে মূর্তিপূজা শুরু হয়। আর জীবিত ব্যক্তির বেলায় ফিতনার বিষয়ে নির্ভয় হওয়া যায় না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, তুমি এ শহরকে নিরাপদ করো এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উপর ফিতনার ভয় করেছিলেন। সালাফগণ অন্যতম ইমাম ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে কে আর ফিতনা থেকে নিরাপদ হতে পারে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান বা'দ। তো প্রতিকৃতি, যে প্রতিকৃতি নিয়ে আমাদের অনেক কিছু হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমাদের নেই। অনেকদিন পরে। জি, ক্লাস চলতেছে। কি বিষয় কি? এই আমার ভাই হজে যায়। মাশাআল্লাহ। আমি তো গত বছর গেছিলাম আপনার সাথে। আচ্ছা। রমজানের পরে যোগাযোগ করতে পারি, রমজানের পরে। রমজানের পরে? জি। আচ্ছা। প্রোগ্রাম আছে কিন্তু প্রক্রিয়া শুরু হবে রমজানের পরে, শাওয়ালের মাঝামাঝি থেকে। আপনার নাম্বারটা দেন। সবাই আছেন তো? জি জি সাহেব। রমজানের কতদিন পর আসতে হবে? 2 সপ্তাহ পরে, কমপক্ষে 2 সপ্তাহ পরে। আবার ফোন দিবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে? ফোনে জিজ্ঞেস করবেন। যাবে হজে যাব। হ্যাঁ। তাহলে এটা নিয়ে কথা চলছিল, প্রতিকৃতি। অনেকে বলছে যে এটা মূর্তি না। আসলে এটা একই। আসলে এটা একই, প্রতিকৃতি এবং মূর্তি এটা বিধানের দিক থেকে একই। তো যাই হোক, কেন এটা এই জন্য যে প্রতিকৃতি দিয়ে শুরু হয়, আর এরপরে মূর্তির যে কাজ, গায়রুল্লাহর ইবাদত করা, সেই পর্যন্ত গিয়ে শেষ হয়। এবং যুগে যুগে কালে কালে এইভাবেই চলে আসতেছে। নূহ আলাইহিস নবীর যুগে ওয়াদ, সুওয়া, ইয়াগুথ, ইয়াউক, নাসর এদের কথা পড়ে আসলেও আমরা আগেই বলে দিচ্ছি, তাইলে কথাটা বুঝতে সহজ হবে। এরা সব সজ্জন ছিল। প্রথমে তাদের প্রতিকৃতি রাখা হয়েছিল তাদের স্মরণিকা হিসাবে, কিন্তু এরপরে তাদেরকে দিয়েই শিরিক করা হয়েছে। সেই জন্য আরবি সাহিত্যে, প্রত্যেক সাহিত্যেই আছে, আর কোরআন সুন্নাহর মধ্যে এটা আছে, যে যেটা মাধ্যম হয় কোনো জিনিসের বিধানের দিক থেকে সরাসরি চূড়ান্ত, যেটা মাধ্যম হয় যেই পর্যন্ত গিয়ে পৌঁছানোর কথা, বিধান ওই চূড়ান্ত জিনিসের যেটা হয় মাধ্যমের, সেটা হয়ে যায়। এবং এটা শিরিকের ক্ষেত্রে খুবই লক্ষণীয়। শিরিকের ক্ষেত্রে এই জন্য লক্ষণীয় যে এটা মাধ্যমকে ইসলাম স্বীকার করে না। অথচ এই মাধ্যম জাতীয় শিরিকটাই জাহিলি যুগের লোকজনের মধ্যে বেশি ছিল, যার ফলে কোরআন কারীমের মধ্যে এটার উপর প্রতিবাদ আসছে সবচেয়ে বেশি। অসংখ্য অগণিত প্রতিবাদ। কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যে শিরিকের প্রতিবাদ আসছে, এটা হলো মাধ্যম ধরার প্রতিবাদ। অতএব এই মাধ্যম ধরতে গিয়ে যে জিনিসগুলি কাজে তারা লাগায়, এই সবগুলোর বিধান ইসলামে ভয়াবহ এবং জঘন্য হিসেবে ধরা হয়েছে। তো তিনি এটা সংজ্ঞা দিয়েছেন, আকৃতি, তারপরে পাথর জাতীয়, তারপরে কোনো সময় আছে তার কোনো বিশেষ চিহ্ন থাকে, মুশরিকরা সেখানে গিয়ে তারা জবাই করত, এবং তাদের স্মরণীয় কোনো নির্দেশিকা হিসাবে তারা সেখানে রাখতো। এই সব জিনিসগুলো এর ভিতরে তিনি বলছেন শামিল, যেটাই তাদের স্মরণিকা হিসাবে তারা রাখা হতো, তাদের সময় রাখা হতো, এবং কোনো
বিশেষ নেতা, বিশেষ ব্যক্তিদের প্রতিকৃতি রূপে তারা সেটাকে রাখতো। এটাই হলো তিমসাল। এটা সম্মান করা, এটার বিধান ইসলামে হারাম। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কথা হলো যে কোনো ধরনের প্রাণী যেগুলো, সেগুলোর ছবি অঙ্কন করা, এটাতে তিনি মানা করেছেন, চাই সেটা যেভাবেই হোক। এবং ছবি অঙ্কন সাধারণত রাজা বাদশাহ, বিশেষ কোনো ইবাদত গুজার অথবা সমাজপতি, নেতা জাতীয় পর্যায়ের যারা আছে এদের হয়ে থাকে। এটা ফলকে আঁকা হোক, পেপারে ছায়া থেকে নেওয়া হোক, ফটোগ্রাফি দিয়ে, অথবা দেওয়ালে সেটার অঙ্কন করা হোক, প্রত্যেকটাতেই প্রত্যেক যুগে যেটা আসছে এই সবগুলোকেই প্রতিকৃতি ধরা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ছবি টানাইতে যে নিষেধ করেছেন, এগুলো সব এর ভিতরে শামিল। এবং কারণ হিসেবে বলছেন কি, যে এটা হলো শিরিকের বাহন। আর দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে শিরিকটা আসছে এটা হলো ছবির থেকেই আসছে। এরপরে তিনি কওমে নূহ আলাইহিস সালামের এটার কথা বললেন, তাদের ব্যাকগ্রাউন্ড বললেন, যে তারা মারা যাওয়ার পরে ওই সমস্ত লোকগুলো যাদের নাম শুনলেন এরা চিন্তিত হলো। তখনই শয়তান তাদের মনের ভিতরে ঢেলে দিল যে তোমরা তাদের বৈঠকখানায় তাদের ছবি তোমরা স্থির করো, আর ওদের নামে নামে এটাকে তোমরা ঠিক করে দাও, ওটার নামে এগুলোকে চিহ্নিত করে দাও। তখন তারা এটাই করলো, এবং তখন পর্যন্ত তাদের ইবাদত করা হলো না। যখন এরা চলে গেল এই জেনারেশন এবং ইলমের কথা মানুষ ভুলে গেল, এরপরে উনি বলছেন যে তাদের ইবাদত করা হলো। এবং এটা উনি না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মূলত এটা হাদিস। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তিনি এই শিরিক থেকে তাদেরকে বারণ করলেন, যে এই শিরিকটা জন্ম নিয়েছিল এগুলোর থেকে। কিন্তু তারা এই সমস্ত প্রতিকৃতিগুলোর ইবাদত করতে তারা কি করলো, হঠধর্মী প্রদর্শন করলো, মানে এটা ছাড়তে রাজি হলো না। বরং এগুলো শেষ পর্যন্ত তারা আরো বাড়াবাড়ি করে দেবতার আসনে উন্নীত করলো, মূর্তি এবং দেবতার আসনে। এবং তারা বলল যে এটা ছেড়ে দিও না, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের দেবতাগুলোকে ছাড়বে না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুথ ওয়া ইয়াউক ওয়া নাসরা, ওয়াদ হোক, সুওয়া হোক, ইয়াগুথ হোক, ইয়াউক হোক, নাসরকে কাউকে তোমরা প্রত্যাখ্যান করো না। সূরা নূহের 23 নম্বর আয়াতে এটা আসছে। তো এগুলো হলো তাদের সমাজের সজ্জনদের আকার আকৃতি, তারা তাদের স্মরণিকা হিসাবে রাখছিল এবং তাদের সম্মানার্থে রাখছিল। তো লেখক হাফিজুল্লাহ বলছেন, দেখো এই পরিণতির দিকে কিভাবে এই জিনিসগুলো তাদেরকে শেষ পর্যন্ত শিরিকের মধ্যে পতিত করলো। জি। এবং তৎকালীন রাসূলগণ যারা তাদেরকে মানা করার জন্য এসেছিলেন, তাদের সাথে হঠধর্মিতা শিক্ষা দিল, যার ফলে তারা এদিকে গোমরা হলো, শিরকে নিপতিত হলো, এবং তুফান দ্বারা আল্লাহ বলেন তাদের কি করলেন, তাদেরকে ধ্বংস করলেন। এই কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। টিকাতে উনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস নবীর কওমের মধ্যেও গায়রুল্লাহর ইবাদতটা আসছিল প্রতিকৃতির মাধ্যমে এবং ওখানে গিয়ে অবস্থান করার মাধ্যমে। বনী ইসরাইলের মধ্যেও এটা আসছিল গাভীর বাচ্চার আকৃতি তারা দিয়েছিল, যেটাকে সামিরি সোনা দ্বারা গঠন করেছিল। ঠিক তদ্রুপ খ্রিস্টানদের মাঝে যে ইবাদতটা আসছিল, মানে গায়রুল্লাহর ইবাদত, যেটা হলো শিরিক, এটা হলো ক্রুশ, যেটাকে তারা মনে করতো যে এটা হলো ঈসা আলাইহিস সালামের আকৃতি। গলাতে একটা তারা দিত চিহ্ন, আমরা ওইটাকেই ধরি পরিচিতি হিসাবে, কিন্তু এটা তো হলো একটা পুরা একটা মানুষের গঠন তারা দেয়, দিয়ে তারা এটাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দেয়। এবং তারা যে মনে করে যে ওনাকে চুলে চড়ানো হয়েছে, অথচ চুলে চড়ানো হয় নাই। আল্লাহ পাক বলছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে শয়তান ধোঁকা দিতে গিয়ে একটা আকৃতি দিয়েছে,
এবং বুঝাইছে যে উনাকে হত্যা করা হয়েছে। তো চিন্তা করে দেখেন ভুলের থেকে তারা কোথায় আরো ভুলের দিকে চলে যায়। সূরা নিসা এর 157 নম্বর আয়াত, এটা তাফসীর ভালো করে আপনারা দেখে নিন। এখন পর্যন্ত তারা এই ক্রুশ এটাকে তারা তাদের চিহ্ন বানিয়ে নিয়েছে, খ্রিস্ট ধর্মের এটা একটা প্রতীক বানিয়ে নিয়েছে, এবং ক্রুশের যুদ্ধ যেটা আসছে ওইটা ওই চিহ্নটাকেই তারা প্রধান ধরে খ্রিস্ট ধর্মের এটাকে তারা একটা সাংকেতিক চিহ্ন ধরছে যে এটাই হলো আমাদের পরিচয় বহনকারী। অথচ ওনাকে ফাঁসি দেওয়া হয় নাই এবং তাকে শুলেও চড়ানো হয় নাই। তিনি আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠিয়ে নিয়েছেন। বার রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। অথচ তারা বলে যে তার অনুসারী এবং দাবি করে যে তারা ওনার ভক্ত, এই খবরটাই তারা জানে না। এটাও আসছে সূরা নিসার 158 নম্বর আয়াত, ওইটার পরে এটা আসছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে উপরে উঠাবো এবং তারপরে আমি তোমাকে আবার মরণ দিব। ইন্নী রাফিউকা ইলাইয়া ওয়া মুতাওয়াফফিক, আল্লাহ পাক বলছেন যে আমি তোমাকে আমার দিকে নিয়ে আসবো এবং এরপর আমি তোমাকে মরণ দিব। এটা হলো সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত। ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জা'আলুল লাযীনা اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم وأحكم بينكم فيما كنتم فيه تختلفون। এটাও ভালো করে দেখে নিন, সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত। আগে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে মৃত্যু দিব এবং তোমাকে আমার প্রতি উঠায় নিয়ে আসবো। এটা কেন আগে আনা হলো? তারা তো বলতেছে ছুলে চড়ানো হয়েছে। আল্লাহ ওইটাকে প্রতিবাদ করতে গিয়ে বলছেন না না, ওনাকে আমি মরণ দেব, দেই নাই মরণ, কিন্তু মরণ দেব, আর এর আগে আমি আমার প্রতি উঠায় নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিয়েছেন এবং তিনি দ্বিতীয় আসমানে অবস্থান করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের রাতে তার দেখা হয়েছে। যাই হোক, আমাদের আজকের বিষয় যেটা, আমরা ওর দিকে অগ্রসর হই। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের কওম, বনী ইসরাইল, যেটাকে আমরা মূসা আলাইহিস সালামের কওম বলতে পারি। আর আসলেও তাই, এখানে যেহেতু ইসরায়েলের কথা গোটাই বলা আছে। ঠিক তদ্রূপ ঈসা আলাইহিস সালামের কওম, সেখানেও সব একটাই বিষয়, সেটা হলো যে প্রতিকৃতিকে কেন্দ্র করে শিরক করা হয়েছে। অথচ এই ইতিহাসটা যদি আজকে আমাদের সবাই স্মরণে রাখে, তাইলে কারো আর এই কথা বলতে এবং দ্বিমত করতে সামান্যতম সাহস হবে না যে কিভাবে আমরা বলতেছি প্রতিকৃতি আলাদা এবং মূর্তি আলাদা। ডিকশনারিতে শাব্দিক অর্থে আলাদা হতেই পারে, কিন্তু মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, আল্লাহু আকবার। এই যে তিমসাল এখানে বলছেন উনি, এবং বারবার তামাসিল শব্দ বলতেছেন আরবিতে। আপনারা তো সাথে অনুবাদটা পড়তেছেন, উনি আরবিতে তামাসিল শব্দ বলেছেন। এবার এই তামাসিলটা যদি আপনারা কোরআনে গিয়ে দেখতে যান, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ইব্রাহিম আলাইহিস সালাম যে তাদেরকে প্রশ্ন করলেন, প্রথমে বাপকে প্রশ্ন করলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, বাপ এবং সম্প্রদায়কে, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া এর 52 নম্বর আয়াত। এটা কি, এগুলো কি? তারাই উত্তর দিচ্ছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এর প্রতিকৃতি বলতেছেন আপনারা? এই ইব্রাহিম ইসলাম প্রতিকৃতি সম্পর্কে প্রশ্ন করেছেন, কেননা উনি দেখতেছেন চোখের সামনে এই প্রতিকৃতিগুলোর ইবাদত হচ্ছে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরের কথা কি উল্লেখ করতেছেন? তারা বলতেছে আমরা আমাদের পিতা বাপ দাদাদেরকে আমরা পেয়েছি যে তারা এগুলোর ইবাদতকারী হিসাবে পেয়েছি। লাহা আবিদিন, ইয়াবুদুনও বলেন না। ইয়াবুদুন অর্থ হলো ইবাদত করছে, করত, কিছু কালকে বোঝায়। আবিদিন ইবাদতকারী। যখন
কারক হিসাবে সম্বোধন করা হবে বা আখ্যায়িত করা হবে, তখন বুঝতে হবে যে এটা স্থায়ীভাবে। তার মানে ওই যে নূহ আলাইহিস সালামের যুগ থেকে চলে আসতেছে এই প্রতিকৃতিমূলক আবাদত, প্রতিকৃতি কেন্দ্রিক যে শিরিক, গারুলের আবাদত, সেটা তারাও করে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি তাদেরকে উত্তরে বললেন যে লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তাইলে তো অবশ্যই তোমরা এবং তোমাদের বাপ দাদারা সুস্পষ্ট গুমরাহের মধ্যে ছিলে। তখন তারা বলে কালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, ইব্রাহিম তুমি কি সত্য নিয়ে আসছো নাকি তুমি আমাদের সাথে খেলতামশা করছো? ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এই দেখেন এগুলো সব কথা চলতেছে শিরিক নিয়ে। তারা যখন বললো খেলতামশা করছো নাকি না বাস্তব সত্য নিয়ে আসছো, তিনি বললেন যে সত্য কি, এবার শুনে নাও যে তোমাদের রব এবং আসমান জমিন সবকিছুর প্রতিপালক যিনি যিনি তোমাদেরকে এগুলোকে সৃষ্টি করেছেন, তিনি হলেন এক। ওই রবের কথা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। তাইলে ইনি হক না তো কি হক হবে? তার ইবাদতের দিকে আমি ডাকছি, আর তোমরা এই প্রতিকৃতিগুলো দিয়ে বাতিল দেবতা এগুলো তোমরা পূজা করতেছো। তাহলে আগাগোড়া কথা চলতেছে শিরিক নিয়ে, অথচ প্রসঙ্গটা কোন বিষয়কে কেন্দ্র করে হয়েছে? প্রতিকৃতিকে কেন্দ্র করে। তারপরে তো তিনি রেগে গেলেন, এদেরকে বলে দিলেন যে যিনি এগুলো করছেন সব সৃষ্টি করেছেন, আর তোমরা তা বলতেছো আমাকে প্রশ্ন করতেছো আমি হক নিয়ে আসছি কিনা, দেখো তোমাদের হক কিভাবে আমি দেখাই। আমি এর উপরে সাক্ষী, ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি এর উপরে সাক্ষ্যদাতা হিসাবে আসি তো আসি, আর আল্লাহর শপথ করে বলতেছি ওয়াতাল্লাহ, এটা হলো ওয়াল্লাহি দ্বারাও শপথ হয়, বিল্লাহি দ্বারাও শপথ হয়, আল্লাহি দ্বারাও শপথ হয়, মানে তা বা ওয়াও আল্লাহ তো একই শব্দ। তিনি এইভাবে একটা শপথ খেয়ে বললেন যে আমি তোমাদের এই মূর্তিগুলোর সম্পর্কে একটা দুর্বিসন্ধি আঁটতেছি, থামো তোমরা এগুলো দেখে নেবা। তোমরা যখন চলে যাবা তাদের ওই যেদিন ইবাদতের স্বঘোষিত যে বড় দিন, সেই দিন তারা যখন যাইতে লাগছে তখন ওনাকে ডাকছে, উনি বলছে আমি অসুস্থ, এটাকে বলা আরবিতে তৌরিয়া, মানে আমার মন ভালো না, আমি যাব না তোমাদেরকে। এবং তাদের ওই দিনই তিনি চাচ্ছেন যে তাদেরকে শিক্ষা দিবেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তো এরপরও শাব্দিক অর্থে এটাকে মিথ্যা বলা হয়। তখন ওই যে হাশরের মাঠে লোকজন যখন তার কাছে যাইবে সুপারিশের অনুমতির জন্য, তখন তিনি বলবেন যে আমি তো মিথ্যা বলছিলাম। মানে এই যে এখানে ইন্নী সাকিম বলে যে উযর করছিলেন, কিন্তু আসলে তো ওনার উদ্দেশ্য ছিল আলাদা। তারপরেও তিনি নবী হিসাবে বলছেন যে শব্দ আমার এটা ব্যবহার করা ঠিক হয় নাই, শব্দ তো আমি বাস্তবের বিপরীত বলে ফেলছি। আর মিথ্যা ওইটাকেই বলে যেটা বাস্তবের বিপরীত হয়। তো তাদেরকে যেটা দিয়ে উনি শব্দ দিয়ে যেটা বোঝানোর কথা, ওই অসুস্থতা তিনি ছিলেন না। আল্লাহু আকবার। কিন্তু তার উদ্দেশ্য ছিল এখানে মহৎ, আরো বড়, এবং এই সুযোগ ছাড়া আর কোনোদিন এই সুযোগ আসবে কি আসবে না এটা তো জানা নেই। এই জন্য উনি এটাকে গ্রহণ করতে গিয়ে থেকে গেছেন। তারপরে সবগুলোকে ভেঙে চুরমার করে ওই বড়টাকে রেখে দিলেন, তার মানে বর্ণনায় আসছে যে ওইটার ঘাড়ে কোড়াল রেখে দিলেন, যেন তারা ওইটার প্রতি প্রত্যাবর্তন করে। কিভাবে প্রত্যাবর্তন করবে? তারা যখন বলা বলি শুরু করলো এটা কে করতে পারে না করতে পারে, আরেক দল বললো একটা যুবক সম্পর্কে শুনেছি সে মন্তব্য করতেছে, তারপরে তাকে ডাকে আনা হলো। এগুলো সব এই যে আমি পড়তেছি, এরপরে ওই সূরা আম্বিয়ার 59-60 পর্যন্ত, এমনকি 65 পর্যন্ত আপনারা পড়বেন। 65 না, একেবারে যান 70 পর্যন্ত পড়ে যান, এগুলা পেয়ে যাবেন। তো তিনি তা বললেন যে ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলে। তারা বললো যে তুমি তো জানো এ কথা বলে না। বলে কথা বলে না তাইলে আবার ইবাদত করো কেন? আফা তা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। কোন উপকারও করে না অপকারও করে না, তার ইবাদত তোমরা করো। তোমাদের জন্য আক্ষেপ, এবং তোমরা যার ইবাদত করো তার জন্য আক্ষেপ। তোমাদের কি একটুও বুদ্ধি নাই? আল্লাহু আকবার। এরপরে তারা বলল কালু হাররিকুহু, ওকে তোমরা অগ্নিকুণ্ডে জ্বালিয়ে দাও, অগ্নিকুণ্ডে ঢুকিয়ে নিক্ষেপ করে জ্বালিয়ে দাও। আর তোমাদের অনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, কাজের কাজ যদি করতে পারো, করতে চাও, তাহলে তোমাদের দেবতাগুলো সাহায্য করো। তখন আল্লাহ বললেন তারা তো এই আয়োজন করে ফেললো। আমি তখন কুলনা, আমি বললাম ইয়া নারু ওহে আগুন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ঠান্ডা এবং সুশীতল হয়ে যাও। সালামান মানে কি? শান্ত হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিমের উপরে আরাদু বি কাইদান ফাজআলনাহুম আল-আখসারিন, তারা ইব্রাহিমকে ক্ষতিগ্রস্ত করতে চাইলো, কিন্তু আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে ফেললাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক এইভাবেই হকের বিজয় দিয়েছেন সদা সর্বদা। আজ ভি হো আগার ইব্রাহিম কা ইমা পয়দা, আগ ভি কর সিকতা হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা।
बराहिमी नजर पैदा बड़ी मुश्किल से होती है, और छुप छुप के बना लेती है पहलू में तस्वीर, अगरचे भूत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म आजा ला इलाहा ইল্লাল্লাহ। আল্লামা ইকবাল এই সবগুলোই তার কবিতা। বলছেন যে এই প্রবৃত্তি আস্তে আস্তে করে লুকিয়ে লুকিয়ে সমাজের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে সে মূর্তি তৈরি করে ফেলে, আমরা বুঝতেই পারি না। এরপরে তিনি বললেন যে ইব্রাহিমের ইমান অনেক কঠিন হয়, এটা সৃষ্টি করা, এটা তৈরি করা অনেক কঠিন। কিন্তু যদি ইব্রাহিমের ইমান কেউ তৈরি করতে পারে, তাহলে আরেক কবিতা কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইব্রাহিম ইসলামের অগ্নিকুণ্ডকে তিনি শান্ত করে ফেলেছিলেন, সুশীতল করেছিলেন এবং তার জন্য আরামদায়ক করে ফেলছিলেন, আমাদেরকেও আল্লাহ পাক এরকম পরিবেশ দিবেন। প্রথমে প্রতিকূলতা এর সম্মুখীন হওয়া লাগবে, পরীক্ষার শিকার হওয়া লাগবে এবং পরীক্ষায় ধৈর্য ধরা লাগবে। এমন ধৈর্য যে জিবরিল আমিন এসে বলছেন যে আমি কি সাহায্য করতে পারি, তিনি বলেছেন ভাই যদি আপনার পক্ষ থেকে হয় তাইলে দরকার নাই, আর যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে সাহায্য করতেই পারেন। আল্লাহ। আর এই আয়াত বলতেছে যে আর ওই জিবরিল আমিনের আলাইহিস সালামের মধ্যস্থতা লাগে নাই, যেহেতু সরাসরি আল্লাহ বাই ফোর্স কি করছেন, আগুনকে নির্দেশ দিয়ে ওখানেই আল্লাহ আগুনের ক্ষমতাকে আল্লাহ ভেনিশ করে দিয়েছে। মহান রব্বুল আলামিন আগুনকে জ্বালানোর ক্ষমতা দিয়ে থাকলেও সেই আল্লাহর নির্দেশে আবার আগুন জ্বালানোর ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। পানিকে ডুবানোর ক্ষমতা দিয়ে থাকলেও আল্লাহর নির্দেশে ওই পানি না ডুবিয়ে তাকে ভাসিয়ে রাখতে পারে। এটা তো মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন। সিন্ধুকের মধ্যে তার মা ঢুকিয়ে দিয়ে তাকে নদীতে কিভাবে ছেড়ে দিলেন, বরং এটা সাগর। আল্লাহু আকবার। আস্তে 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 করে সেটা শেষ পর্যন্ত গিয়ে যেখানে স্থির হওয়ার সেখানে থেমে গেল। আল্লাহ চাইছিলেন যে ফিরাউনের ঘরেই তাকে পালার ব্যবস্থা করবেন এবং তারপরে ওনার নিজের মার দুধ পান করাবেন, যেহেতু এটা হলো তার জন্য সবচেয়ে উপকারী। তার বোন পিছে পিছে গেলেন এবং এদের আলোচনা শুনে তিনি বলে দিলেন যে আমি এক মহিলাকে চিনি, যে এই মহিলা বিশ্বস্ত বা ইত্যাদি ইত্যাদি। মোট কথা যাতে করে ওরা বুঝতেও না পারে যে ইনি তার বোন আর উনি তার মায়ের কথা বলছেন, সন্ধানও দেওয়া হয়ে যায় আর ওইদিকে ওনাকে ওনার পরিচয় গোপন রাখা হয়ে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবস্থাই করাইলেন। মুসা আলাইহিস সালাম ফিরাউনের ঘরে লালিত পালিত হচ্ছেন, ওনার মায়ের বুকের দুধ পান করে বা লালিত পালিত হচ্ছেন, আবার তার মাকে ওইটার কারণে মায়নাও দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। তার নাম আল্লাহ। এবং এরপরে কি, এরপরে হলো যেই ভয়ে সে এই পুরুষ সন্তানগুলোকে হত্যা করত, 1 বছর আরেক বছর খালি বাঁচিয়ে রাখতো, ওই যে গণকরা যেভাবে বলছিল, তার মানে গণকদের কথা অনুযায়ী যেই বছর ওরা বলতো যে কোনো ক্ষতিকর কিছু হবে না, তোমার শত্রু জন্মাবে না, ওই বছরের বাচ্চাগুলোকে সে ছেড়ে রাখতো। আর যে বছর গণকরা বলতো, জ্যোতিষীরা, যে এইবার তোমার দুশ্মন দুনিয়াতে আসতে পারে, তখন সে বলতো যে এদের সবগুলোকে হত্যা করে দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক কি ব্যবস্থা করলেন, গণকরা যেই বছরের কথা বলছে যে এই বছর তোমার শত্রু দুনিয়াতে আসবে না, ওই বছরই দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামকে। এবং এই যে দেখেন, যেই জায়গাতে সে তার অস্ত্র রেডি করেছে, ওই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংসলীলা যার হাতে সুসম্পন্ন করতে যাচ্ছেন, ওনাকে আল্লাহ জন্ম দিলেন। এরপরে তার ঘরে লালন পালন করাইলেন, তারপরে তার মাকে বেতন ভুগাইলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে 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 শেষ পর্যন্ত ফিরাউনের সাথে মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ মোকাবেলা করাইলেন। নীল নদীটাকে ডুবাইয়া চুবাইয়া মারাইলেন এবং এটা শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম এবং তার কওম রোজা রাখতেন। ওই রোজাটাই ছিল আশুরা রোজা। আল্লাহু আকবার। অথচ আজকে আমাদের সমাজে আশুরা রোজা বানাইলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শহীদ হওয়ার থেকে দিয়ে। এই তারিখের সাথে মিলে গেছে ঠিক, কিন্তু ওটা রোজা আসছে কোথার থেকে আমরা দেখলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে না, ওটাও ওই মুসা আলাইহিস সালামের যুগ থেকে আসছে। তো যাই হোক, এইভাবে সত্য মিথ্যার সংঘাত সব যুগেই চলে আসছে, আজকেও চলছে। শিরিক এবং কুফরি, ঈমান এবং তাওহীদের মোকাবেলায় একেবারে বাহুর সাথে বাহু যেমন সমান হয়, সমান্তরাল ভাবে চলে মানুষ চলতে গেলে, এইভাবেই যেন চলছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তাওহীদের ঝান্ডাবাহী ঈমানদারদেরকে বিজয় দান করেছেন। তবে এটা হলো আল্লাহর পরীক্ষা, এটার একটা পর্যায়ে পৌঁছা লাগে, এটা সাহায্য আসে। আলিমগণ বারবার যত ঘটনা ঘটছে সবগুলো দেখে বলছেন সাহায্যটা আসে শেষে। ইউসুফ আল্লাহ নবী সাল্লাল্লাহু গর্তে পড়লেন, তারপরে সেখান থেকে তোলা হলো, তারপরে কত চড়াই উতরাই, এরপরে তিনি ভান্ডারের দায়িত্বশীল হলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যটা দিয়ে দেন শেষে। ইব্রাহিম ইসলামের উপর কত অগ্নি পরীক্ষা গেল,
কেউ কেউ বলছেন যে 2.5 ডজনের 30-এর ঊর্ধ্বে ইমাম সুয়ুতী নাকি বলছেন যে তার অগ্নি পরীক্ষা হয়েছে। এটা হলো একটা অগ্নি পরীক্ষা, এরকম আরো কত পরীক্ষা হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত পরীক্ষা হলো, হিজরত করলেন, জন্মভূমি ছাড়লেন, মদিনায় গিয়ে আবার কত যুদ্ধ করলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছে। তো আমরা যদি আসলেই ইমানের উপরে ধৈর্য না ধরি এবং শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যের অপেক্ষায় না থাকি, তাহলে কিন্তু এক পর্যায়ে আমরা পথভ্রষ্ট হয়ে যাবো। এজন্য সাবধান থাকতে হবে। আল্লাহর সাহায্য যত বড় ইমানি পরীক্ষা, তার সাহায্যেরটা তত শেষে, এবং ধৈর্যটা একেবারে অগ্নি পরীক্ষা, সবটাই অগ্নি পরীক্ষা। ধৈর্যের পরাকাষ্ঠা দেখানোর পর আল্লাহ পাক সাহায্য করেছে। তো বলছেন যে এখন বৈঠকে হোক, মাঠে ময়দানে হোক, বাগানে হোক, যেই জায়গাতেই হোক, এই প্রতিকৃতি এগুলো নিষিদ্ধ। এবং মুসলমানদের কেউ যদি মনে করে যে আমরা ওই বিশ্বাস নিয়ে দিচ্ছি না, কিন্তু কেন দেয়? তারপরও সম্মান করতে, ওই সম্মানটাই মাধ্যম। আর বরং ক্ষেত খামারে যেগুলো দেয়, এগুলো তো একেবারে, বাগানে যেটা বললেন, এগুলো তো দেয় বদনজর থেকে বাঁচার জন্য, তাইলে তাবিজ হয়ে গেল। অতএব উনি বলছেন মুসলমানদের জন্য ওই কারণেও জায়েজ নাই, যেটা তারা বলতেছে যে শুধু আমরা সম্মানার্থে, যেমন রাজনৈতিক লোকজন করে থাকে। আর দ্বিতীয় কারণ যেটা বদনজর থেকে বাঁচার জন্য, সেটাও জায়েজ নাই, কেননা সেটা তো নিষেধ, সরাসরি নিষেধ। আগেরটা কেন নিষেধ বলছেন যে বিধর্মীদের থেকে সাদৃশ্য ধারণ করা আমাদের মানা করা হয়েছে, যাতে করে আমাদের আকিদার উৎস, আমাদের ঐতিহ্য ঠিক থাকে। কেউ যদি বলে যে মানুষ তো এখন আর আগের মতো নাই, তাওহীদ চিনেছে, তাদের আকিদা বিশ্বাসের মধ্যে গলত নাই, তারা শিরিক এবং তাওহীদের মধ্যে পার্থক্য করতে পারে, তাও এটা হবে না। কেননা আমরা এই ঘটনা থেকে পাইলাম, শয়তান শুধুমাত্র ওই উপস্থিত জেনারেশন দিয়ে টার্গেট করে না। যেমন এখানে প্রথমে তাদেরকে দিয়ে শিরিক করায় নেই, সে তাইলে টার্গেট রাখে কি, পরবর্তী পর্যায়ে হলেও আমি এদেরকে দিয়ে শিরিক করাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বললেন যে জীবিত জীবিত যারা আছেন, উপস্থিত যদি কেউ শিরিক নাও করে, ভবিষ্যতে যে করবে না এটার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো। আয়াতটা হচ্ছে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত। তো তিনি তার উপরে এই ফিতনার আশঙ্কা করছেন, নিজের জন্য বলছেন ওয়াজনুবনি। যদি এটা বলতেন অন্তত যে আল্লাহ ওয়াজনুব বানিয়া, কিন্তু ওয়াজনুবনি আগে বলছেন। এখান থেকে প্রমাণিত হচ্ছে একজন নবী হয়ে, এবং উনি হলেন কোন নবী? ইমামুল মুওয়াহিদিন। তাওহীদের পরীক্ষায় তিনি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক সকল পরীক্ষায় তিনি বেশি কঠিন পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন সফলতার সাথে। কিন্তু শুধু তাওহীদকে নিয়ে সবচেয়ে বেশি যিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়ে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাকে বলা হয়েছে যে আমাদের পিতা, এর দিন হচ্ছে ইব্রাহিম। তিনি আমাদেরকে জাতি হিসাবে এর নাম ঘোষণা করেছেন মুসলিম। এই জন্য এটা বিশুদ্ধ কথা যে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরাইশকে কেন্দ্র করে হোক অথবা আরবকে কেন্দ্র করে হোক, মোট কথা এরপরে যে মুসলমান জাতির কথা আসছে, সব মিলে তিনি আমাদের জাতির পিতা। আর যদি কোনো কিছু এর মধ্যে দুর্বলতা থাকেও, এখন আর কোনো কথা নাই যে অন্যরা এসে বলবে যে অমুক জাতির পিতা, তমুক জাতির পিতা। তার মোকাবেলায় আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামই হলেন জাতির পিতা। ওয়ালাইকুম সালাম। আর এই জন্য যে তাকে ইমামুল মুওয়াহিদিনও বলা হয়। ইমামুল মুওয়াহিদিন, যিনি নেতা, তিনিই তো পিতা হওয়ার যোগ্য, তাকে বলা হয় ইমামুল মুওয়াহিদিন। এই জন্য যে তাওহীদের পরীক্ষায় তিনি এত কঠিন ভাবে উত্তীর্ণ হয়েছিলেন। ফিরাউনের মোকাবেলা এই করছেন মুসা আলাইহিস সালাম, আর নমরুদ এর মোকাবেলা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সালাফদের একদল বলেছেন ওমাইয়ামান আল বালা বাদা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার এমন কে আছে যে সে বলবে যে না, আমরা খুব নিরাপদ হয়ে গেছি, আমাদের তাওহীদ খণ্ডিত হওয়ার, মানে তাওহীদ
লঙ্ঘন হওয়ার, তৌহিদ কলঙ্কিত হওয়ার কোনো আশঙ্কা নেই, এটা কে আছে বলতে পারে? তার মানে ইনি তো হলেন তৌহিদের সবচেয়ে বড় লিডার। এখানে ইব্রাহিম নখীর কথা যে অনুবাদে আনা হয়েছে এটা তো হয় না, এটা সঠিক না। এখানে ইব্রাহিম নখীর কথা আসে না। প্রথমে ইব্রাহিম আসছে সূরা ইব্রাহিম হিসাবে, সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত। আর এখানে তিনি বলছেন সালাফদের যে কথাটা, তারা বলতেছেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন যে অজনুব নি, এই অজনুব নিটা কে? আমি যে, এখানে আমি হলেন ইব্রাহিম। তখন তিনি বলতেছেন যে কে আছে যে ওই ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার সে নিজে এত বড় ইমানদার হয়ে গেল যে তার ইমানকে সে নিরাপদ মনে করা শুরু করছে, কোনো আশঙ্কা নাই, দোয়াও করে না, ইলিম শিকার মাধ্যমে এটা নিজের ইমান বাঁচানোর জন্য চেষ্টাও করে না। তার মানে আমাদের সবাইকে কি করতে হবে? চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে ইমান রক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে একটা প্রশ্ন আসছিল। জি বলেন। এসে অনেকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ছবি না দিয়ে মানে প্রোফাইলে আলেমদের ছবি দিয়ে রাখে। তো এটা এর মধ্যে মানে এ সম্পর্কে একটু বলবেন। যা যদি কোনো প্রতারণা উদ্দেশ্য না হয়ে থাকে, আর সেটা আমরা প্রমাণ পাবো কখন? যে সেখানে নাম থাকবে যে ব্যক্তির তার, আর হয়তোবা কোনো স্কলারকে, কোনো আলেমকে উনি সম্মান করেন, বেশি ভালোবাসেন, সেই জন্য হয়তো ব্যবহার করলে এটা ওই দিক থেকে মানে প্রতারণা হলো না, যেহেতু উনি নামটা তার ব্যবহার করছেন, সেখানে ডিটেলস ডাটা তারই দিয়েছেন। আজকাল যেহেতু এটা চলছে, তো মানুষ বুঝবে যে উনি তার সম্মানী মানুষ হিসেবে দিয়েছেন। কেউ মা বাবার বা শুধু বাবার ছবি দেয়, কেউ হয়তো সন্তানের ছবি দেয়, উনি একজন আলিমের ছবি দিয়েছেন, এই আর কি। তবে এরপরেও সর্বোপরি এগুলো থেকে দূরে থাকা দরকার। ছবি যেহেতু, ছবি ব্যবহার প্রয়োজন ছাড়া হয় না, তো এটা হলো ওনার প্রয়োজন, উনি দিচ্ছেন ওনার হয়তোবা ডকুমেন্টারির জন্য, যে কোনো বিষয়ে কেউ গাবলা না করতে পারে, হয়তো উনি ছবি না বসাইলে আরেকটা ছবি কেউ বসাই দিয়ে সহজ এটাকে হ্যাক করবে। এই জন্য ছবি যার যারটা ব্যবহার করাই নিরাপদ, যদি ব্যবহার করতে হয় তাও। তাছাড়া তো আসলে ছবি ব্যবহার কোনো অবস্থাতেই ঠিক না। এই যে আমরা এখন যে আলোচনা শুনলাম, এটা শুধুমাত্র স্বতন্ত্র করা হয়েছে যেখানে ছবি ব্যবহার না করলে কোনো ধরনের আহ সমস্যা সৃষ্টি হলে সমাধানের জন্য কিছু পাওয়া যাবে না, তার অধিকার পাবেন না, অথবা অন্যরা তার উপর জুলুম করতে চাইলে তিনি নিজেকে এর থেকে রক্ষা করতে পারবেন না, সেই জন্যই শুধু আসছে। অথবা কোনো ধরনের ডাটাতে লাগে পরিচিতির যে জায়গাগুলো, সেই জন্য ওই বিষয়গুলো ছাড়া বাকি সব হারাম। এতে আরেকজনেরটা তো এটা আরো হারাম করা প্রয়োজন ছাড়া যদি। জি সেই। তাইলে আমরা এই পর্যন্ত শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।